ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির 16 দফা দাবির মধ্যে প্রথমত পৌরসভার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, দ্বিতীয়ত চুক্তিবদ্ধভাবে ঠিকাদারদের মাধ্যমে পৌর সংস্থায় নিয়োগ করা চলবে না, তৃতীয়ত পৌর কর্মচারীদের পেনশনের পর কমিউটেশন প্রথা ও এলটিসি চালু করতে হবে, চতুর্থত নগর ও পুর এলাকায় প্রশাসনিক পরিকাঠামো বৃদ্ধি করতে হবে, পঞ্চমত অন্যান্য দপ্তরের মতো কর্মরত অবস্থায় মৃত্যুর পর পারিবারিক সুযোগ সুবিধাগুলি পৌরসভার কর্মচারীদের দিতে হবে। মোট 16 দফা দাবির ভিত্তিতে এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বলে ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। ঠিকাদারের মাধ্যমে পৌর সংস্থাগুলোতে নিয়োগ করা চলবে না। তারপরে 10 বছর বিশেষ করে পৌর কর্মচারীদের মধ্যে ডিআরডব্লিউ অনিয়মিত কর্মচারীদের সংখ্যাই বেশি। পূর্বে আমাদের বামফ্রন্ট সরকারের আমলে 10 বছর পূর্ণ হলে পরেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হতো। সেটা এই সরকার আসার পর থেকে সেটা বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের এই সম্মেলন থেকে প্রথম দাবি হচ্ছে আমাদের এই দাবি, যাতে ত্রিপুরা রাজ্যের পৌরসভা এবং পৌর নিগমে যারা অনিয়মিত কর্মচারী আছে নিয়মিতকরণ করা হয়। তার জন্য আমরা তীব্র অন্যান্য রাজ্যের তুলনায় রাজ্যের শিক্ষক কর্মচারীরা বঞ্চিত ও অবহেলিত বলে অভিযোগ ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির। তাই এই ব্যাপারে আলোচনার মাধ্যমে নীতি নির্ধারণ করা এবং অন্যান্য বিষয়ের উপরও রাজ্য সম্মেলনে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।